হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের টপিক ইন্ডিয়ার ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ আমরা আলোচনা করব পরীক্ষায় বারবার আসা টপ 40 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস, যেগুলো ডব্লিউবিপি, কেপি, পিএসসি, পঞ্চায়েত, রেলওয়ে সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটিও প্রশ্ন মিস না করে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করা যাক আজকের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টপ 40 এমসিকিউ কোশ্চেন। দেখো, আমাদের ইতিহাসে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাই এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে টোটাল কিছু আগে ডিটেলস পড়বো, তারপরে 40+ এমসিকিউ নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করো। আশা করি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চ্যাপ্টারের ওপর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানি 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এওহম হিউম ছিল প্রতিষ্ঠার উদ্যোক্তা বা প্রধান প্রতিষ্ঠাতা। কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। মনে রাখবে, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে। ডব্লিউ.সি. ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন। উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, প্রথম কোথায় হয়েছিল? বোম্বাইয়ে প্রথম অধিবেশন হয়েছিল। আর সুরাট অধিবেশন কবে হয়েছিল? 1907। কেন আমি এই সালগুলো নিয়েছি তোমরা এমসিকিউ করলেই বুঝতে পারবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক একটা সাল, এগুলোই পরীক্ষায় বারবার আসে। 1907 সালে সুরাট অধিবেশন হয়েছিল। লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। মনে রাখো, এগুলো পরীক্ষায় আসে। 1917 সাল কেন ইম্পর্টেন্ট? 1917 সালে অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন, প্রথম মহিলা সভাপতি। ওকে, আর 1925 সালটা কেন ইম্পর্টেন্ট? সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন, প্রথম ভারতীয়। ওকে, আর প্রথম মহিলা ছিলেন কি? অ্যানি বেসান্ত। 1929টা কেন ইম্পর্টেন্ট? এটা লাহোর অধিবেশন হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবি করেন। কে ছিলেন তখন সভাপতি? জওহরলাল নেহেরু। ওকে, 1942 সালে কেন ইম্পর্টেন্ট? 1942 সালে যে অধিবেশনটা হয়েছিল সেখানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। ওকে, নেক্সট দেখো। দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা আমরা দেখে নিলাম কত? 1885। ওকে, প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম বা এও হিউম। তাকেই আইএনসির প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখ করা হয়। প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885। ডেটটা কবে? 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। বোম্বাইয়ের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কলেজটার নাম মনে রাখবে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কোথায় অবস্থিত? বোম্বাইয়ে। প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি আমরা দেখেছিলাম। মোট প্রতিনিধি কত ছিল? 72 জন প্রতিনিধি নিয়ে প্রথম সভা হয়েছিলেন। ওকে, সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। প্রথম অধিবেশনে মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি সহ কয়েকজন মুসলিম প্রতিনিধি অংশ নেন। কিন্তু এটা প্রশ্ন আসতে পারে, প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। এটাও প্রশ্ন আসে। নেক্সট, প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। দেখলাম আমরা কত সালে হয়েছিল? 1917 সালে। কোথায় হয়েছিল? কলকাতা অধিবেশনে। ওকে, এটা মনে রাখবে, কলকাতা। কিন্তু সরোজিনী নাইডু ভারতীয় মহিলা হিসাবে কবে? 1925 সালে। কোথায় হয়েছিল? কানপুর অধিবেশনে। এগুলো কিন্তু মনে রাখবে প্রত্যেকটা পয়েন্ট। প্রথম দলিত সভাপতি, অনেকেই হয়তো দাদাভাই নৌরোজি উত্তর দিয়ে আসবে, কিন্তু সেটা উত্তর হবে না। হবে কে? জগজ্জীবন রাম। ওকে, কত সালে? 1940। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। 1940 সালে আমাদের দলিত সভাপতি হিসাবে কে নিয়োগ হয়েছিলেন? কে নিয়োগ হয়েছিলেন? জগজ্জীবন রাম। আর ডব্লিউ.সি. ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন। মনে থাকবে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তার বিরুদ্ধে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। এই দেখো, 1907 সালটা কেন ইম্পর্টেন্ট? সুরাট অধিবেশন। কেন ইম্পর্টেন্ট? কারণ নরমপন্থী কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভক্ত শুরু হয়, মানে ভেঙে যায়। আর লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে। কার কার মধ্যে? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বোঝা গেল। নেক্সট দেখো, অসহযোগ আন্দোলন কি? 1920 সালে কংগ্রেস অসহযোগ আন্দোলন গ্রহণ করে। ওকে, আর 1929টা কেন? পূর্ণ স্বরাজের দাবি কবে হয়েছিল? 1929। তাই তো, কোথায় হয়েছিল? লাহোর অধিবেশন হয়েছিল। আর কংগ্রেস পূর্ণ স্বরাজকে লক্ষ্য হিসাবে গ্রহণ করে। ওকে, 1929-এ কে ছিলেন সভাপতি? জওহরলাল নেহেরু। ওকে, 1929 সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহেরু। আর প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 26শে জানুয়ারি 1930 আমরা প্রথম স্বাধীনতা দিবস পালন করি। এটা কিন্তু পরীক্ষায় আসে এবং মনে রাখবে।
ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে যে বোম্বাই অধিবেশন হয়েছিল সেখানেই কিন্তু কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে, মোস্ট ইম্পর্টেন্ট একটা সাল। ঐতিহাসিক স্লোগান কি ছিল এই ভারত ছাড়ো আন্দোলনের? করো ইয়া মরো বা ডু অর ডাই। ওকে, নেক্সট দেখো দেখো এবার আমরা প্রশ্ন শুরু করতে চলেছি। টোটাল 40খানা প্রশ্ন আছে। এই 40খানা প্রশ্নের মধ্যে নিজেরা দেখো কটা উত্তর দিতে পারো। যত ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষা এসছে এবং আসতে পারে সেগুলো নিয়েই আমি এই সেটটা সেট করেছি। ওকে, নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বলো? আশা করি যদি তুমি স্লাইডটা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এই প্রশ্নগুলো ইজিলি উত্তর দিতে পারবে, এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং সেগুলো তোমাদের জানতে হবে। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? আমরা জানি 1885 সালে অনুষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। কে ছিলেন প্রতিষ্ঠাতা? অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন বলো? কে করেছিলেন সভাপতিত্ব? কে করেছিলেন প্রথম? কে করেছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, বা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান প্রতিষ্ঠাতা বা জনক কাকে বলা হয় বলো? কাকে বলা হয়? কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885। ঠিক আছে, নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। প্রথম যখন আমাদের জাতীয় কংগ্রেস তৈরি হয় তখন আমাদের ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় কে ছিলেন? কে ছিলেন? লর্ড ডাফরিন। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? দেখো, এক্সট্রা ডিটেলসে আমরা এগুলো পড়ে এসেছি, ঠিক আছে? বলো, মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। ওকে, বদরুদ্দিন তৈয়াবজি। অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি বা ব্রিটিশ সভাপতি কে ছিলেন? এগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। ওকে, নিজেরা প্র্যাকটিস করে নাও। বলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি বা ব্রিটিশ সভাপতি কে ছিলেন? কে ছিলেন প্রথম ব্রিটিশ সভাপতি? কে ছিলেন? জর্জ ইউল, তাই তো? জর্জ ইউল। অপশন বি হয়ে যাবে উত্তর। আর অ্যালান অক্টাভিয়ান হিউম কি ছিলেন? প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট, 7 নম্বর প্রশ্নে বলা আছে, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, বহু পরীক্ষা এসে, রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় এটা বারবার এসছে। ওকে, বারবার এসছে। বলো, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল? কবে কবে গাওয়া হয়েছিল? 1896 সালে কলকাতা অধিবেশনে। ওকে, মনে রাখবে সালটা প্লাস জায়গাটা। ওকে, নেক্সট, ভারতের বিখ্যাত গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন নেতা 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? আশা করি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া সবাই উত্তর দিতে পারবে। ঠিক আছে, কে? এটা ছিল দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। কিন্তু এই প্রশ্নটা এইভাবে যদি দেয় কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে, যে 3বার জাতীয় কংগ্রেসের কে সভাপতিত্ব হয়েছিলেন নিম্নোক্ত কোন ব্যক্তি? তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে দাদাভাই নওরোজি। ওকে, নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার স্বরাজ শব্দটি ব্যবহার করা হয় বলো? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? কোন অধিবেশনে? 1906 কলকাতা অধিবেশনে। বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট জায়গা প্লাস সাল দুটোই। ওকে, নেক্সট, কোন ঐতিহাসিক অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়? মোস্ট ইম্পর্টেন্ট, যদি তোমরা স্লাইডটা করে থাকো এটা ইজিলি বলতে পারবে। বলো, নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে যায় কোন অধিবেশনে? কোন অধিবেশনে? 1907 সালের সুরাট অধিবেশনে। বোঝা গেল? সুরাট অধিবেশনে। নেক্সট, 1911 সালের কলকাতা অধিবেশনে কংগ্রেসের মঞ্চে প্রথমবার জনগণ মন গাওয়া হয়। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? প্রথম প্রশ্ন, জনগণ মন কোন অধিবেশনে গাওয়া হয়? কত সালে? 1911 সালে। কোথায়? কলকাতা অধিবেশনে। এটা মনে রাখবে, তারপরে প্রশ্নটা উত্তর দাও। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন বলো? কে ছিলেন এই অধিবেশনের সভাপতি? কে ছিলেন? জনগণ মন অধি গাওয়ার সময় এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? বিষণ নারায়ণ ধর। ওকে, বিষণ নারায়ণ ধর। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট,
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? বলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সবাই আশা করি উত্তর দিতে পারবে। এটা কে ছিলেন? অ্যানি বেসান্ত। ওকে, অ্যানি বেসান্ত। কবে ছিলেন? 1917 সালে। ওকে, অ্যানি বেসান্ত। নেক্সট, কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দল পুনরায় একত্রিত হয় এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। কবে ভেঙে গেছিলেন? কবে ভেঙে গেছিল? 1907 সালে সুরাট অধিবেশনে ভেঙে গেছিল, কিন্তু জুড়ে গেছিল আবার কবে? এটাই জানতে চেয়েছে। কবে? এই যে 1907 সালে তো তোমাদের কি ভেঙে গেছে, নরমপন্থী আর চরমপন্থী কি ভেঙে গেছিল, তাই তো? মানে তারা আলাদা হয়ে গেছিল, কিন্তু কবে তারা আবার মিলিত হন? কবে? 1916 সালের লখনৌ চুক্তি স্বাক্ষরিতর মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ কি একসঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত করে এবং একত্রিত হয়ে যায়। কে? নরমপন্থী ও চরমপন্থী। ওকে, তাহলে মনে রাখবে ভেঙে গেছিল 1960 সুরাত অধিবেশনে, আর হচ্ছে গিয়ে 1916 সালের লখনৌ অধিবেশনে তারা আবার জোড়া লেগে গেছিল। ওকে, নেক্সট, মহাত্মা গান্ধী তার জীবনে মাত্র একবারই জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটি কোথায় এবং কত সালে হয়েছিল? এটাও স্টার মার্কস দিয়ে রাখো, পরীক্ষায় আসে বারবার এই প্রশ্নটা, কারণ একবারই তিনি সভাপতি ছিলেন। কবে? বলো, কবে ছিলেন? 1924 সালের বেলগাঁও, কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে এই 1924 সালে তিনি একবারই কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? আশা করি সবাই 15 নম্বর প্রশ্নটা উত্তর দিতে পারবে। কে প্রথম ভারতীয় মহিলা? ভারতীয় মহিলা কে ছিলেন? কে ছিলেন? সরোজিনী নাইডু। ওকে, কবে হয়েছিলেন? 1925। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। আর অ্যানি বেসান্ত কবে হয়েছিল? 1917। কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে। তাহলে প্রথম মহিলা বললে অ্যানি বেসান্ত, প্রথম ভারতীয় মহিলা বললে অপশন বি হয়ে যাবে সরোজিনী নাইডু। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 1929 সালের কোন ঐতিহাসিক অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করেছিল? বলো, কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। ওকে, লাহোর অধিবেশনে। বোঝা গেল? 1929 সালের 31 ডিসেম্বর। কবে? 1929 সালের তোমার এই 31 ডিসেম্বর মধ্যরাতে রাভি নদীর তীরে জওহরলাল নেহেরু ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। মনে থাকবে? তাহলে 1930 সালে কিন্তু প্রথম আমরা কি 26শে জানুয়ারি প্রথম আমরা স্বাধীনতা দিবস পালন করি। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, 1931 সালের করাচি অধিবেশনে কংগ্রেস মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ও জাতীয় অর্থনৈতিক নীতির প্রস্তাব পাশ করে। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? তোমাকে এইটুকু বলতে হবে 1931 সালে করাচি যে অধিবেশন হয়েছিল সেখানে কে সভাপতি ছিলেন, আর সেখানে কি নিয়ে প্রস্তাব হয়েছিল? ফান্ডামেন্টাল রাইটস ও জাতীয় অর্থনৈতিক নীতির প্রস্তাব পাশ করেছে। এই প্রশ্নটা কিন্তু এসছে, কোন পরীক্ষায় এসছে নিচে দেখে নাও, ডব্লিউবিপিএসসির ফুড এসআই 2024-এ আসা প্রশ্ন, আর রেলেতেও এই প্রশ্নটা এসছে। ওকে, 1931 সালে করাচি অধিবেশনে কে কংগ্রেসের সভাপতি ছিলেন? বলো, কে ছিলেন? কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। মোস্ট ইম্পর্টেন্ট এক সাল, কবে? 1931 করাচি অধিবেশন। ওকে, নেক্সট দেখো, কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন বা গ্রামে অনুষ্ঠিত প্রথম সম্মেলন কোনটি? স্টার মার্কস দিয়ে রাখো, কারণ প্রথম এই অধিবেশনটাই প্রথম গ্রামে হয়েছিল। ওকে, গ্রামে হয়েছিল। বলো, বলো কত? 1937 সালের ফৈজপুর অধিবেশন। ওকে, 1937 সালে ফৈজপুর অধিবেশন। ওকে, নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে প্রথমবার হরিপুরা কংগ্রেস অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন? এটা ডব্লিউবি পুলিশ এসআই আসা কোশ্চেন। ওকে, কবে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম কোন অধিবেশনে সভাপতিত্ব করেছেন? প্রথম কত হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে 1938। ওকে, হরিপুরা। ওকে, প্রথম হরিপুরা অধিবেশন কবে হয়েছিল? 1938। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, 1929 সালের কোন বিখ্যাত অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতিত্ব হন?
সভাপতি হন? কিসে এসছে? ডব্লিউবিসিএস প্রিলিমস 2022-এ আসা কোশ্চেন। বলো। এই সুভাষচন্দ্র বসু দুটোতেই হয়েছিলেন। কবে? একটা হচ্ছে 38 আর একটা 1939। হ্যাঁ, 1938টা হয়েছিল হরিপুরায় আর এটা হয়েছিল ত্রিপুরী। এই যে এই প্রশ্নটাই জানতে চাইছে, 1939-এ কোথায় হয়েছিল? তাহলে ত্রিপুরী হয়ে যাবে উত্তর। বোঝা গেল? ত্রিপুরী অধিবেশন। নেক্সট, সুভাষচন্দ্র বসু 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করার পর কে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন? বলো, কে কে সভাপতি হয়েছিলেন তিনি ছেড়ে দেওয়ার পর? কে হয়েছিলেন? উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিছু সময়ের জন্য একটা অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 থেকে 1946 সাল পর্যন্ত টানা 6 বছর দীর্ঘতম মেয়াদ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা স্টার মার্ক দিয়ে রাখো, বহু পরীক্ষায় বহুবার এসছে। ওকে, এই 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত যে টানা 6 বছর দীর্ঘতম মেয়াদ কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি কে? কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, 1947 সালে ভারতে যখন স্বাধীন হয় তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো, কে ছিলেন? কে ছিলেন? কে ছিলেন? আচার্য জে.বি. কৃপালিনী। ওকে, তাহলে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। ওকে, নেক্সট, জাতীয় কংগ্রেসের তৃতীয় মহিলা এবং একমাত্র বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা সভাপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। বলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় মহিলা, প্রথম কে ছিল অ্যানি বেসান্ট, দ্বিতীয় কে সরোজিনী নাইডু, তৃতীয় কে ছিলেন? বলো, তৃতীয় মহিলা একমাত্র বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা কে ছিলেন? কি? নেলি সেনগুপ্ত। ওকে, নেলি সেনগুপ্ত। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার দেশীয় রাজ্যগুলোর প্রজাদের অধিকারকে আন্দোলনের অংশ করা হয়? বলো, এই আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব। বলো, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার দেশীয় রাজ্যগুলোর বা প্রিন্সলি স্টেটস প্রজাদের অধিকারকে আন্দোলনের অংশ করা হয়? কবে? এটা রেলে এসছে প্রশ্নটা, ঠিক আছে? রেলে আসা প্রশ্ন। এই প্রশ্নটা রেলে এসছিল আরআরবি। কবে? 2022। ওকে, 2022-এ এসছে। বলো, কোথায়? এটা হয়েছিল হরিপুরা। ওকে, হরিপুরা 1938। কে ছিলেন সভাপতি? নেতাজি সুভাষচন্দ্র বোস। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে হরিপুরা অধিবেশনে কংগ্রেস দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা সংগ্রামীদের পূর্ণ নৈতিক সমর্থন জানায়। ওকে, তারপরেই তিনি প্রজাদের অধিকারকে কি আন্দোলনের অংশ হিসাবে গ্রহণ করে। বোঝা গেল? তাহলে কোনটা হবে? 1938 সালের হরিপুরা অধিবেশন। নেক্সট, কার সভাপতিত্বে 1920 সালের নাগপুর অধিবেশনে কংগ্রেসের বিখ্যাত অসহযোগ আন্দোলনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল? প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920। এই যে 1920 সালের যে কংগ্রেস অধিবেশন হয় সেটা কোথায় হয়? নাগপুরে। তাহলে কিন্তু প্রশ্ন দেখো, প্রশ্নের ভেতর থেকে প্রশ্ন। ওকে, সেখানে যে চূড়ান্ত অনুমোদন করা হয়েছিল তখন সভাপতি কে ছিলেন এটাই জানতে চেয়েছে, যে 1920 সালে কে সভাপতি ছিলেন। বলো, 1920 সালে কে সভাপতি ছিলেন? সভাপতিত্ব কে ছিলেন? কে? সি বিজয়রাঘবচারিয়া। ওকে, বোঝা গেল? ঠিক আছে, 1920 সালের সেপ্টেম্বরে কলকাতার বিশেষ অধিবেশনে লালা লাজপত রায়ের সভাপতিত্বে এই আন্দোলন প্রথম পেশ করা হয়েছিল। এই আন্দোলন একটা আন্দোলন হয়ে গেছিল, তাই তো? প্রথম। ওকে, নেক্সট, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1922 সালের কোন বিখ্যাত বার্ষিক অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? চিত্তরঞ্জন দাস কোথায়? বলো, চিত্তরঞ্জন দাস কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব গ্রহণ করেছিলেন? কোথায়? গয়া। ওকে, গয়া, মনে রাখবে নামটা। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের কোন বিশিষ্ট নেতা বোম্বাই অধিবেশনে উপস্থিত ছিলেন না? ঠিক আছে, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের কোন বিশিষ্ট নেতা সেই বোম্বাই অধিবেশনে উপস্থিত ছিলেন না?
কে উপস্থিত ছিলেন না? কে ছিলেন না? সুরেন্দ্রনাথ ব্যানার্জি উপস্থিত ছিলেন না। ওকে, মনে থাকবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি উপস্থিত ছিলেন না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসুর উদ্যোগে 1883 ও 85 সালের ডিসেম্বর মাসে কলকাতায় ন্যাশনাল কনফারেন্স চলছিল, তার জন্যই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু সেই অধিবেশনে উপস্থিত ছিলেন না। তিনি কোথায় উপস্থিত ছিলেন? কলকাতাতে, তাই তো? মনে থাকবে। নেক্সট প্রশ্ন বলা আছে, 1890 সালের কলকাতা অধিবেশনে প্রথম কোন ভারতীয় মহিলা স্নাতক কংগ্রেসের মঞ্চ থেকে ভাষণ দিয়েছিলেন? আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ভারতীয় প্রথম মহিলা স্নাতক কংগ্রেসের মঞ্চ থেকে ভাষণ দিয়েছিলেন 1890 সালে। কে? কলকাতা অধিবেশনে। কে বলো? কে হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। ওকে, কাদম্বিনী গাঙ্গুলি। ওকে, নেক্সট। লালা লাজপত রায় কংগ্রেসের একমাত্র কোন বিশেষ অধিবেশনে সভাপতি হওয়ার সুযোগ পেয়েছিলেন? বলো। 30 নম্বর প্রশ্ন। কবে? 1920 কলকাতা অধিবেশনে সভাপতি, দেখো সভাপতি হওয়ার সুযোগ পেয়েছিলেন। সভাপতি, ওকে, সভাপতি হওয়ার ছিলেন কত? 1920 সালে। ওকে, নেক্সট। স্বাধীনতার পর 1948 সালে জয়পুরে অনুষ্ঠিত প্রথম কংগ্রেস বার্ষিক অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হন? 1948 সালে যখন স্বাধীন হয়ে গেছিল, তারপরে জয়পুরে যে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম বার্ষিক অধিবেশন, সেখানে কে সভাপতি ছিলেন? এটা এসছে ফুডে 2024-এ আসা প্রশ্ন। বলো কে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমার যেহেতু স্বাধীনতার পর কে ছিলেন? পট্টভি সীতারাম মাইয়া। ওকে, পট্টভি সীতারাম মাইয়া, যাকে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু 1939-এ ত্রিপুরী কংগ্রেসে হারিয়ে দিয়েছিলেন। মনে থাকবে। নেক্সট। 1889 সালে বোম্বাই অধিবেশনে চার্লস ডডলার উপস্থিতিতে ব্রিটিশ ভারতের কোন বিখ্যাত সমাজ সংস্কারক অংশ নিয়েছিলেন? বলো। 1889 সালে বোম্বাই অধিবেশনে চার্লস ব্রডলারের উপস্থিতিতে ব্রিটিশ ভারতের কোন বিখ্যাত সমাজ সংস্কারক অংশ নিয়েছিলেন? কে নিয়েছিলেন? কে নিয়েছিলেন? পণ্ডিতা রমাবাই। ওকে, কবে? 1889 সালে। ওকে, বোম্বাই অধিবেশনে। ওকে, নেক্সট। ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় জাতীয় কংগ্রেসকে একটি নোংরা ও দেশদ্রোহী সংস্থা বলে কটাক্ষ করেছিলেন? বলো। উত্তর কি হয়ে যাবে? ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় জাতীয় কংগ্রেসকে একটি নোংরা ও দেশদ্রোহী সংস্থা বলে কটাক্ষ করেছিলেন? কে কে হয়েছিল? লর্ড এলগিন দ্বিতীয়। হ্যাঁ, এটা সেকেন্ড। ওকে, সেকেন্ড, লর্ড এলগিন দ্বিতীয়। বোঝা গেল। নেক্সট। বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের কার্যাবলীকে ভিক্ষাবৃত্তি বা পলিটিক্স অফ বেগিং বলে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি কতবার কংগ্রেসের সভাপতি হন? বলো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলো। বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের কার্যাবলীকে ভিক্ষাবৃত্তি বা পলিটিক্স অফ বেগিং বলে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি কতবার কংগ্রেসের সভাপতিত্ব হন? কবে? কতবার? তিনি একবারও সভাপতি হননি। তার জন্যই তো এটা বলেছেন ভিক্ষাবৃত্তি বা পলিটিক্স। যদি তিনি সভাপতি থাকতেন তাহলে কি বলতেন? বলতেন না। তাহলে তিনি একবারও সভাপতি হয়নি। ওকে, নেক্সট। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বারাণসী অধিবেশনে কে কংগ্রেসের সভাপতি ছিলেন যাকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু মানতেন? দেখো, প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় তোমরা আশা করি দেখে থাকবে। বলো। মানে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন এটাই জানতে চেয়েছেন। এটা অনেকেই উত্তর দিতে পারবে, গোপাল কৃষ্ণ গোখলে। অপশন বি হয়ে যাবে উত্তর। কিন্তু এই যে 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বারাণসী অধিবেশনে কে কংগ্রেসের সভাপতি ছিলেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু মানতেন। ওকে, নেক্সট দেখো। 1938 সালে হরিপুরা কংগ্রেসের মঞ্চের সাজসজ্জা ও প্রবেশদ্বারের বিখ্যাত গ্রামীণ চিত্রগুলি আঁকার দায়িত্ব নেতাজি কাকে দিয়েছিলেন? স্টার মার্ক দিয়ে রাখো। এটা সিজিএল এবং এনটিপিসি দুটো পরীক্ষাতেই এসছে। আপকামিং এক্সামেও তোমরা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পাবে। ওকে, 1938 সালের হরিপুরা কংগ্রেসের মঞ্চে সাজসজ্জা ও প্রবেশদ্বারের বিখ্যাত গ্রামীণ চিত্রগুলি আঁকার দায়িত্ব নেতাজি কাকে দিয়েছিলেন? বলো, কাকে দিয়েছিলেন? দিয়েছিলেন কাকে? নন্দলাল বসু। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, নন্দলাল বসু।
ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর আমন্ত্রণে বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু হরিপুরা কংগ্রেসের জন্য মাটির ঘরের আদলে তোরণ ও বিখ্যাত হরিপুরা প্যানেল তৈরি করেছিলেন। তাহলে কে উত্তর হয়ে যাবে, কে? নন্দলাল বসু। বোঝা গেল। কার আহ্বানে করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর আমলে। কোন সালে করেছিলেন? 1938 সালে, হরিপুরা কংগ্রেস অধিবেশনের সময়। ওকে, নেক্সট। 1940 সালে বিহারের রামগড়ে অনুষ্ঠিত 53তম বার্ষিক অধিবেশনে কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে কোন বড় আন্দোলনের প্রস্তুতি নেয়? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ব্যক্তিগত আন্দোলন, না নৌ বিদ্রোহ? বলো। 1940 সালে এটা কোথায় হয়েছিল? 53তম বার্ষিক অধিবেশনে কংগ্রেসের ব্রিটিশদের বিরুদ্ধে কোন আন্দোলনের প্রস্তুতি নেয়? 1940 সালে কোনটা হয়েছিল? বলো। 1940 সালে কি হয়ে যাবে? ব্যক্তিগত সত্যাগ্রহ। ওকে, ব্যক্তিগত সত্যাগ্রহ, অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার একটি নির্দিষ্ট দলীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল? প্রথম পতাকা তারা কি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিল? ওকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার নির্দিষ্ট দলীয় জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল? বলো, কোন অধিবেশনে? 1931 করাচি অধিবেশনে। ওকে ওকে, বোঝা গেল। নেক্সট, জাতীয় কংগ্রেসের ইতিহাস রচনার জন্য 1935 সালে গঠিত বিশেষ কমিটির প্রধান ও কংগ্রেসের অফিসিয়াল ঐতিহাসিক কে ছিলেন? বলো, কে ছিলেন? 39 নম্বর প্রশ্নের উত্তর বলো, কে ছিলেন? 1935 সালে গঠিত কমিটির প্রধান ও কংগ্রেসের অফিসিয়াল ঐতিহাসিক কে ছিলেন? ডক্টর পট্টবী সীতারামাইয়া। ওকে, পট্টবী সীতারামাইয়া, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, 1946 সালে ঐতিহাসিক পাক স্বাধীনতা বার্ষিক অধিবেশনটি মিরাটে অনুষ্ঠিত হয়েছিল। এর সভাপতি কে ছিলেন? বলো বলো। 1946 সালের শেষ ঐতিহাসিক পাক স্বাধীনতা বার্ষিক অধিবেশনটি মিরাটে অনুষ্ঠিত হয়েছিল। এর সভাপতি কে ছিলেন? কে ছিলেন? 1946 সাল থেকে মানে পুরো স্বাধীনতার পর পর্যন্ত, তাই তো, একটা লম্বা। কে ছিলেন? বলো, কে ছিলেন? আচার্য, মানে স্বাধীনতার সময়, এটা প্রশ্নটা আমরা পড়েছিলাম, তাই তো, স্বাধীনতার সময় কে ছিলেন? আচার্য জে.বি. কৃপালিনী। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, জে.বি. কৃপালিনী, তাই তো, বোঝা গেল। তাহলে জে.বি. কৃপালিনী এই মিরাট অধিবেশনের পর থেকে 1947 সালের ভারত ভাগের সময়কাল পর্যন্ত সাফল্যের সাথে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তাহলে এটাও প্রশ্ন আসে কিন্তু তোমাদের, বলবে যে স্বাধীনতার সময় নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি করেছিলেন? কে হয়ে যাবে উত্তর? আচার্য জে.বি. কৃপালিনী। বোঝা গেল। নেক্সট দেখো, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। কিছু ডিটেলস এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে, প্লাস হচ্ছে গিয়ে 40+ MCQ নিয়ে কোশ্চেন আলোচনা করলাম, যেগুলো বারবার পরীক্ষায় এসছে। তোমরা নতুন কিছু অবশ্যই শিখেছো, কিছু কিছু প্রশ্ন রিভিশন হয়ে গেল। আশা করি সেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে এরকম ইন্টারেস্টিং সেশনগুলো তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। একাডেমিক পাঠশালা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।